আপনার কেমন লাগবে যদি আপনাকে পাঠানো হয় এমন এক স্থানে যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, যেখানে বরফের উপর চলে স্কিইং, আইস স্কেটিং বা স্লেজিং এর মতো মজাদার খেলা? তাই আজ আমি হাজির সোলাং ভ্যালির ভিডিও নিয়ে। আসুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির শীতের মানালির সব থেকে সুন্দর আকর্ষণ বরফাবৃত সোলাং, যা মানালি থেকে অটল টানেলের রাস্তায় পড়ে। মানালি মল থেকে সোলাং ভ্যালি প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। আজ আপনি এই ভিডিওতে দেখতে পাবেন এই রাস্তার সৌন্দর্য, এই স্থানের অদ্ভুত দৃশ্য আর বরফের চাদরে মোড়া সোলাং ভ্যালি। আজকাল বরফ দেখার জন্য এত মানুষ মানালি আসছেন যে হোটেল থেকে যদি তাড়াতাড়ি আপনি বের না হন তাহলে রাস্তায় এত জ্যাম হয় যে গন্তব্যে পৌঁছানো কখনো কখনো অসম্ভব হয়ে ওঠে। এজন্য হোটেল থেকে সকাল 8টার মধ্যেই বেরোন। বন্ধুরা, মানালি এতটাই সুন্দর আর এর এত বৈচিত্র্য যে শীতকালে কাশ্মীর ছাড়া এত সৌন্দর্য আর কোথাও পাবেন না। শীতকালে এখানে এসে আপনি হয়তো রোটাং পাস যেতে পারবেন না, কিন্তু অটল টানেল পার করে শিশু আপনি অবশ্যই যেতে পারবেন। কিন্তু এতে একটি শর্ত আছে। বর্ষ শেষে মানালিতে এত লোক সমাগম হয় যে রাস্তায় জ্যাম লাগা স্বাভাবিক, আর অত্যাধিক ঠান্ডা পড়ার কারণেও বরফ পড়ার কারণে আপনার ভ্রমণ ঠিকঠাক নাও হতে পারে। তাই ঠিকঠাক সময় নির্ধারণ করে আপনার এখানে আসা উচিত। বন্ধুরা, প্রথমেই একটি রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে একে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হোটেল থেকে 8টার সময় বেরিয়ে আমরা সোলাং পৌঁছালাম 9:30টায়। জানুয়ারিতে মানালি সোলাংয়ে ঠান্ডা তো পড়বেই, কিন্তু তার জন্য আপনি কিভাবে তৈরি হতে পারেন? 0 ডিগ্রি বা মাইনাসে থাকার জন্য আমি 2টো কটসুল ও তার উপর উইন্টার হুডেড প্যাডেড জ্যাকেট নিই। সাথে থাকে মাফলার ও টুপি। এছাড়া ড্রাইভার আপনাকে নিয়ে আসতে পারে লে মানালি হাইওয়ের পাশের দোকানে, যেখানে ভাড়ায় পাওয়া যায় স্নো স্যুট বা স্নো জুতোর মতো জিনিস। আপনি চাইলে এখান থেকে ভাড়ায় এই সমস্ত জিনিস নিতেই পারেন। সোলাং পৌঁছে আপনি যে কাজটা সবার প্রথমে করতে পারেন তা হলো স্নো স্কুটার রাইডিং। কেননা বরফের মধ্যে এখানে হেঁটে চলা মুশকিল, তাই স্কুটারে চলাই সব থেকে সহজ ও ভালো মাধ্যম। যে ছেলেটির সাথে এখানে আমাদের দেখা হয়েছিল স্কুটারের জন্য, সে আমাদের দুজনের জন্য 1500 টাকা চেয়েছিল। বদলে সোলাং ভ্যালিতে দুজনের স্কুটার রাইডিং ও দুজনের জিপ লাইনিং করতে পারবো আমরা। সোলাংয়ের এই অসাধারণ সুন্দর পরিবেশ, যাতে আমার মতে প্রাণ আসে বরফ পড়তেই। প্রস্ফুটিত হয় এর প্রতিটি কোণা। যদি আপনি এখানে অন্য কোনো সময় আসেন তাহলে হয়তো এতটা ভালো আপনার লাগবে না যতটা শীতে আপনার ভালো লাগবে। মনে হয় বরফ পড়তেই এই ভূমির রূপ নিজে থেকেই মানুষকে নিজের কাছে আকর্ষিত করে। সোলাং বা শিশুর এক জনপ্রিয় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হলো জিপ লাইনিং। শিশুতে জিপ লাইনিং করে আপনি চেনাব নদী পার করতে পারবেন, যেতে পারবেন শিশু ফলসে। কিন্তু শীতে বরফ পড়লে সোলাংও জিপ লাইনিং এর জন্য এক আদর্শ ক্ষেত্রে পরিণত হয়। ওই দিন আমাদেরও জিপ লাইনিং করে দারুণ মজা লেগেছিল। যাদের জিপ লাইনিং এর বিষয়ে কোনো ধারণাই নেই তাদেরকে বলি
যে একটি দড়ির মাধ্যমে আপনাকে একটি তারে বা রোপওয়েতে ঝুলিয়ে দেওয়া হবে। যেহেতু তারটি উপর থেকে নিচের দিকে লাগানো, তাই পৃথিবীর টানে ঝুলতে ঝুলতে আপনিও গন্তব্যে পৌঁছে যাবেন। আর বাস্তব অভিজ্ঞতা চাইলে আপনাকে তো জিপ লাইনিং করতেই হবে। সোলাং ভ্যালিতে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সোলাং প্যারাগ্লাইডিং গ্রাউন্ড। এই সেই গ্রাউন্ড যেখানে প্যারাগ্লাইডিং এর সাথে হয় আরো অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। আপনি চাইলে রোপওয়েতেও চড়তে পারেন। সিজনে প্যারাগ্লাইডিং করার খরচা ১,৫০০ টাকা থেকে শুরু হয়। প্যারাগ্লাইডিং করার জন্য আপনাকে যেতে হবে সোলাং গ্রাউন্ডের একেবারে শেষ প্রান্তের পাহাড়ে। সেখান থেকে প্যারাশুটে চেপে আপনাকে দিতে হবে লাফ। সোলাং এক অসাধারণ সুন্দর একটি স্থান, যেখানে শীতে আপনাকে একবার আসতেই হবে। মানালি থেকে ১৫ কিলোমিটার দূরে ২৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই ভ্যালি শীতে অনেক কিছু সাজিয়ে আপনার জন্য অপেক্ষা করবে। এই অসাধারণ ভূমি দেখার সাথে অ্যাডভেঞ্চার করারও খুবই উপযুক্ত স্থান। সোলাং ভ্যালি থেকে শিশু অটল টানেল হয়ে ২৮ কিলোমিটারের যাত্রাপথ। এইবার আমাদের প্ল্যানেই শিশু ছিল, কিন্তু বরফ থাকার কারণে আমরা শিশু যেতে পারিনি। শীতে সোলাং ভ্যালিও কাশ্মীরের থেকে কম কিছু নয় মোটেই। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে ভিডিওকে মোটেই লাইক করেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। আমার মতে সোলাং ঘোরার সব থেকে উপযুক্ত সময় ডিসেম্বর থেকে মার্চ মাস, কেননা ঠিক এই সময় সোলাং সব থেকে রূপসী হয়ে ওঠে। কিন্তু গ্রীষ্মকালও অ্যাডভেঞ্চার লাভারদের জন্য ভালো সময়। আর বিশেষ করে শীত ও গ্রীষ্মের মাঝের সময় লোকেরা বেশি ভিড় করে না, তাই এই সময় বরফ কম থাকলে এটি শিশু ভ্রমণের উপযুক্ত সময় হয়ে ওঠে। বন্ধুরা, মানালিতে আপনি কোথায় থাকতে পারেন বা খাওয়া দাওয়া কোথায় করতে পারেন সে বিষয়ে আগের মানালির ভিডিওতে আলোচনা করেছি। আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে মণিকরণ কাসলের ভিডিওতে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের জন্য বিদায় বন্ধুরা, খুব ভালো থাকুন, ধন্যবাদ।